হায় হায়, অবস্থি পরিবারের সকলেই তো এবার মিস্ত্রিকে ভুল বোঝে এবং অর্জুনের দাদি তো অর্জুনকে কিডন্যাপের অভিযোগে পুলিশ অফিসারকে ডাকে এবং পুলিশ তো মিস্ত্রিকে গ্রেফতার করে। সো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে এবার? আপনাদের কি মনে হয়, মিস্ত্রি কি তাহলে এবার সবকিছু মিথ্যা প্রমাণ করে জেল থেকে বাইরে বেরিয়ে আসতে পারবে, নাকি অন্য কিছু ঘটবে? তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 217তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ভিউয়ার্স, সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 217তম পর্বের শুরুতে আপনারা দেখতে পারবেন মিস্ত্রি তো অর্জুনকে বলে, তোমাকে এই ফ্রিজের মধ্যে কে আটকে রেখেছিল? তখনই তো অর্জুন বলে, আমাকে তো ওই আইসক্রিমওয়ালা আঙ্কেল যা ফ্রিজের মধ্যে বন্ধ করে রেখেছিল। ঠিক তখনই তো এসব শুনে ওখানে থাকা বাচ্চাগুলো একদম রেগে যায় এবং আইসক্রিমওয়ালা লোকটিকে ইচ্ছে মতো পিটাতে শুরু করে। একটা পর্যায়ে গিয়ে মিস্ত্রি তো বাচ্চাগুলোকে থামতে বলে এবং বলে, এবার তো ওকে আমি শাস্তি দেব। এরপর তো মিস্ত্রি আইসক্রিমওয়ালা লোকটিকে একের পর এক থাপ্পড় মারে এবং বলে, অর্জুনকে আমি ভালোবাসি, অর্জুন আমার জীবন, অর্জুন আমার দুনিয়া। যদি দ্বিতীয়বার ওকে রাস্তায় দেখো তাহলে তুমি অন্য রাস্তা ধরে চলে যাবে, না হলে আইসক্রিমওয়ালাও ভাই আমি তোমাকে একদম ছাড়বো না। ঠিক তখনই তো লোকটি ভয় পেয়ে যায় এবং মিস্ত্রির কাছ থেকে ক্ষমা চায়। এরপর তো আইসক্রিমওয়ালা লোকটি ওখান থেকে চলে যায়। এরপরের দৃশ্যে তো আমরা দেখতে পাই অর্জুন তো মিস্ত্রিকে বলে, তুমি ওই আইসক্রিমওয়ালা আঙ্কেলটিকে কি বলেছিলে? সবকিছুই তো আমি শুনেছি, তুমি সত্যি আমাকে ভালোবাসো। ঠিক তখনই তো মিস্ত্রি কিছু বলতেই যাবে, তখনই তো অর্জুন বলে, তুমি শহরের নাম্বার 1 উকিলের স্ত্রী আর তুমি এইটুকু বলতে পারছো না? তুমি আবার প্রশ্নের উত্তর দাও। এইসব শুনে তো মিস্ত্রি একদম আশ্চর্য হয়ে যায় এবং অর্জুনকে জড়িয়ে ধরে। ঠিক তখনই তো মিস্ত্রি কিছু বলতে যাবে, তখনই তো অর্জুন বলে, কি হলো? আমি তোমাকে কখন ধরে জিজ্ঞেস করতেছি তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? ঠিক তখনই তো আমরা দেখতে পাই মিস্ত্রি তো এইসব কিছু কল্পনা করতেছিল। এরপর তো মিস্ত্রি অর্জুনকে বলে, হ্যাঁ আমি তোমাকে সত্যিই ভালোবাসি। ঠিক তখনই তো অর্জুন অনেক খুশি হয় এবং বলে, আমাকে মা, বাবা, ভাইয়া, দাদি এবং তুমি এবং অনুও ভালোবাসে, আমাকে সকলেই ভালোবাসে। এই বলে তো অর্জুন ওখান থেকে চলে গেলে মিস্ত্রি তো বলে, হ্যাঁ অর্জুন, আপনি একদম ঠিক কথা বলেছেন, আপনার অনু আপনাকে অনেক ভালোবাসে, কিন্তু আপনি যাকে অনু ভাবছেন সে তো অনু নয়, সে তো প্রিয়া। প্রিয়া তো শুধু নিজের ভালোর জন্যই এইসব কিছু করতেছে, প্রতিদিন আপনাকে ভুল ওষুধ দিচ্ছে, কিন্তু এই খেলাটা আর আমি বেশি দিন কোনোভাবেই চলতে দেব না। এরপরে দৃশ্যে তোমরা দেখতে পাই অর্জুন তো বাড়ি ফিরে আসলে অর্জুনের দাঁড়ি তো অর্জুনকে বলে, অর্জুন তুমি কোথায় গিয়েছিলে আর তোমার এই কি অবস্থা হয়েছে? তোমার পুরো শরীরেই তো লাল হয়ে গেছে। ঠিক তখনই তো আশিন বলে, ভাইয়া আপনি কোথায় চলে গিয়েছিলেন? ঠিক তখনই তো মিস্ত্রি সেখানে চলে আসলো। অর্জুনের দাদি তো আশিনকে বলে, তুমি অর্জুনকে কেন জিজ্ঞেস করছো? আসল অপরাধীকে জিজ্ঞেস করো, আর অর্জুনের অপরাধী তো শুধুমাত্র মিস্ত্রি। ঠিক তখনই তো অর্জুনের দাদি পুলিশ অফিসারকে ডাকে এবং পুলিশ অফিসাররা তো মিস্ত্রিকে নিয়ে যেতে ধরলে অর্জুন তো কোনোভাবে নিয়ে যেতে দেয় না এবং অর্জুন তো বলে, স্ট্রেঞ্জ গার্লের কোনো দোষ নেই, আমি তো আইসক্রিম খেতে গিয়েছিলাম। ঠিক তখনই তো এই কথা বলা মাত্রই তো প্রিয়া মিস্ত্রিকে ফাঁসানোর জন্য বলে, ঠিক তখনই তোমাকে মিস্ত্রি ফ্রিজের মধ্যে বন্ধ করে রেখেছিল, তাই না অর্জুন? এরপর তো অর্জুন কিছু বলতেই যাবে, তখনই তো যশোদা বলে, হ্যাঁ অর্জুন, আমরা শুনতে পেরেছি মিস্ত্রি তোমাকে ফ্রিজের মধ্যে আটকে রেখেছিল। এরপর তো প্রিয়া, যশোদা এবং অর্জুনের দাদি মিলে অর্জুনকে কিছু বলারই সুযোগ দেয় না। এরপর তো পুলিশ অফিসার মিস্ত্রিকে নিয়ে যেতে ধরলে কোনোভাবেই তো অর্জুন মিস্ত্রির হাত ছাড়ছিল না এবং একটা পর্যায়ে গিয়ে তো অর্জুন মিস্ত্রির হাত ছেড়ে দেয় এবং পুলিশ অফিসার তো মিস্ত্রিকে নিয়ে ওখান থেকে চলে যায়। এরপরের দৃশ্যে তো আমরা দেখতে পাই মিস্ত্রি তো পুলিশ অফিসারকে অনেকবার বোঝানোর চেষ্টা করে যে সে নির্দোষ, কিন্তু পুলিশ অফিসার তো কোনোভাবে মিস্ত্রি কোনো কথাই শোনে না এবং বলে, মিস্ত্রি আপনি সব সত্যি কথা বলে দিন, না হলে আপনাকে সারা জীবন এই লকআপের ভিতরেই থাকতে হবে, আপনি কিন্তু অনেক বড় ভুল করতেছেন। এই বলে তো পুলিশ অফিসার ওখান থেকে চলে যায় এবং মিস্ত্রি তো বলে, যাই কিছু ঘটুক না কেন আমি সত্যের উপরই চলবো এবং দুনিয়া থেকে আর কেউ নেই যে আমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যেতে পারবে। ঠিক তখনই তো আমরা অন্যদিকে দেখতে পাই কল্পনা তো আশিনকে বলে, আশিন দুনিয়া থেকে আর কেউ নেই যে মিস্ত্রিকে জেল থেকে ছাড়িয়ে আনতে পারবে। ঠিক তখনই তো আশিন বলে, মা একজন শুধু ভাবিকে জেল থেকে ছাড়িয়ে আনতে পারবে। এরপরের দৃশ্যে তো আমরা দেখতে পাই মিস্ত্রির বাবা তো মিস্ত্রির সাথে দেখা করার জন্য পুলিশ স্টেশনে এসেছে এবং মিস্ত্রিকে তো মিস্ত্রির বাবা বলে, আমি তো অবস্থি পরিবারে ফিরে যাব এবং সকলকেই বলে দেব যে তুমি আসল অনু। সো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে এবার? অবস্থি পরিবারের সকলে কি তাহলে এবার জানতে পারবে মিস্ত্রি আসল অনু? আপনাদের কি মনে হয়? তো এই ছিল সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 217তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওটির এক্সপ্লেনেশনটি সবার আগে দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।